হাতে থাকবে মাত্র ৪৫ মিনিট। দাপর যুগের বিরল জয়ন্তী যোগ এবার জন্মাষ্টমীতে। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হতে চলেছে। জয়ন্তী যোগ মানে দাপর যুগে যে সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই সময় যে যোগ তৈরি হয়েছিল সেটা এবার এত বছর পর আবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে। রীতি অনুসারে কে জয়ন্তী যোগ বলে। কবে এই মুহূর্ত, কখন থাকছে শুভ মুহূর্ত, সবটাই জানাবো, তাই সঙ্গে থাকুন। ক্যালেন্ডার মতে প্রতি বছর ভাদ্রের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয়। জন্মাষ্টমীর দিন ঘরে ঘরে গোপাল পুজোর হিড়িক পড়ে গেছে আজকাল। সেই সঙ্গে বাজারে সামগ্রী, মিষ্টির দোকানে ভিড় চোখে পড়ার মতো। লম্বা লাইন, যেখানে তালের বড়া কিংবা মালপোয়া বিক্রি হয়। সাধারণত মধ্যরাতে বালগোপালের জন্মদিন এবং পুজো করার রীতি রয়েছে। মনে আছে তো কৃষ্ণের জন্মের কথা? সেই প্রাকৃতিক দুর্যোগ আর বসুদেব মাথায় করে কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, ওপরে বাসুকীনাগ তাকে আড়াল করছেন যাতে বৃষ্টি না পড়ে। ঠিক সেই মুহূর্তটা। তাই জন্মাষ্টমীতে ঝড় বৃষ্টি যেন প্রত্যেক বছরের একটা রীতি হয়ে গেছে। জন্মাষ্টমীতে সকাল থেকে রাত পর্যন্ত উপবাস করে নাড়ুগোপালের পুজোর আয়োজন করা হয়। জ্যোতিষ এবং পঞ্চাঙ্গ মতে এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে বিরল এবং পবিত্র জয়ন্তী যোগ। এই যোগ শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন তখন হয়েছিল। কৃষ্ণ জন্মাষ্টমীতে গোপালের সেবা করা আর পুজো করা এই যোগ মেনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জয়ন্তী যোগের পাশাপাশি এদিন সর্বার্থ সিদ্ধি যোগ। এই যোগে যে কাজই করুন না কেন সাফল্য পাবেনি। এবছর কৃষ্ণ জন্মাষ্টমী কখন, এই পবিত্র উৎসবের মুহূর্ত এবং সময়কাল জেনে নেওয়া দরকার। হিন্দু ক্যালেন্ডার মতে সোমবার ২৬ আগস্ট ভোর ৩:৩৯ অষ্টমী তিথি শুরু হচ্ছে। পরের দিন মঙ্গলবার ২৭ আগস্ট ২:১৯ শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে আগামী ২৬ আগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। জয়ন্তী যোগ মানে দাপর যুগে যে সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবারও ঠিক সেটাই হচ্ছে। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ বৃষ রাশির চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেন। এবারও সেই একই যোগ। ২৭ আগস্ট বিকেল ৩:৫৫ থেকে ৩:৩৮ পর্যন্ত কৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র। এবারও জন্মাষ্টমীর দিন চাঁদ অবস্থান করবে শুধুমাত্র বৃষ রাশিতে। সর্বার্থ সিদ্ধি যোগ ২৬ আগস্ট জন্মাষ্টমীর দিনে। সেদিন সর্বার্থ সিদ্ধি যোগ হবে ২৭ আগস্ট বিকেল ৩:৫৫ থেকে ৫:৫৭ পর্যন্ত। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় মাত্র ৪৫ মিনিট। জন্মাষ্টমীর শুভ সময় মধ্যরাত ১২:০১ থেকে ১২:৪৫ পর্যন্ত। কৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস করলে গোপাল পুজোর সময় উপবাস ভাঙা সম্ভব হয়। মধ্যরাতে ১২:৪৫ পর উপোস ভঙ্গ করবেন। লাড্ডু নাড়ু গোপালের জন্মবার্ষিকী উদযাপন করার পর আপনি আপনার উপোস ভঙ্গ করবেন। ধর্মীয় শাস্ত্র অনুসারে রোহিণী নক্ষত্রের সমাপ্তির পর জন্মাষ্টমীর পরাণ উদযাপিত হবে। সেই পরাণের উপর ভিত্তি করে সময় দুপুর ৩:৩৮। ইচ্ছে করলে জন্মাষ্টমীর পরের দিন সূর্যোদয়ের পরও পরাণ করে উপবাস সম্পন্ন করতে পারেন। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।